রাজশাহী জেলার চাহিদা মিটিয়ে সারা দেশে সরবরাহ করা হবে কোরবানিযোগ্য প্রায় ১ লাখ উদ্বৃত্ত পশু। দাম ভালো থাকায় লাভবান হওয়ার আশা খামারিদের। অস্বাস্থ্যকর উপায়ে কোরবানির পশু মোটা তাজা করার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেবে প্রাণী সম্পদ বিভাগ। মতিউর মুর্তজার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুরবানির পশু বিক্রি করতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন রাজশাহী জেলার খামার মালিক ও ক্ষুদ্র চাষিরা। ইতিমধ্যে বেচা বিক্রির হাঁকডাক শুরু হয়েছে খামারগুলোতে। খামারি ও ব্যবসায়ীরা জানান, সারা দেশের ক্রেতা বিক্রেতাদের সমাগম থাকায় প্রত্যাশিত দাম পেলে লাভবান হবেন তারা। প্রস্তুতি নিচ্ছি, হয়তো ৫-৭ দিনের ভিতরে আমরা এগুলোকে বিক্রি করব। অনেক খরচ করে পুষছি, এখন যদি বেশি দামে বেচতে পারে তাহলে আমার খরচটা উঠবে। ৬৫,০০০ থেকে ৪ লক্ষ টাকা পর্যন্ত আমাদের গরুর আছে। তবে অধিক লাভের আশায় দ্রুত মোটা তাজাকরণের ইনজেকশন বা অস্বাস্থ্যকর খাবার খাওয়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রাণী সম্পদ বিভাগের। স্টোরের দ্বারা এটা হতো এক সময়, কিন্তু এখন এটা আর করা হয় না, এটা আমরা বলতে পারি। এখন আমাদের এখন নিরাপদভাবে আমরা মাংস পাবো। ঔষধ দিয়ে মোটা তাজা বা হৃষ্টপুষ্ট করা এটা খামারের আর করছে না। তারপরে কিছু অসৎ খামারে হয়তো থেকে থাকবে, তাদেরকে আমরা সেভাবে শাস্তির আওতায় নিয়ে আসবো। এবছর রাজশাহী জেলায় কুরবানির পশুর চাহিদা ৩,৮৪,৪৩৭টি। কুরবানির জন্য প্রস্তুত রয়েছে 4,96,893টি গরু। শোয়েব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।